দর্শক, এই মুহূর্তে পবায় ঘটনাস্থলে আছেন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, আপনি তো ঘটনাস্থলে আসছেন, এখন কি অবস্থা দেখছেন? ময়নাতদন্ত কি শেষ হয়েছে? হ্যাঁ নির্জন, আপনি যেমনটি বলছিলেন যে যে মর্মান্তিক ঘটনাটি এখানে ঘটছে, তাদের যারা এই ঘটনার শিকার হয়েছেন তাদের মরদেহ কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ উদ্ধার করে এখান থেকে নিয়ে গেছেন। এখন থেকে 15-20 মিনিট আগে পুলিশ তাদের মরদেহগুলেন গাড়িতে করে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে তাদের মরদেহ ময়নাতদন্ত করা হবে। পুলিশ আসলে এখানে পুলিশ ছাড়াও কিন্তু পিবিআই এবং সিআইডির টিম কিন্তু আলাদাভাবেও তারা তদন্ত করছে, বিষয়টি খতিয়ে দেখছে। বিশেষ করে যে চিরকুট এখানে লিখে দিয়েছে সেটাই কিন্তু তারা পরিচালনা করছেন। সেই চিরকুটে কিন্তু এই মৃত্যুর কারণ গুলো তিনি লিখে গেছেন এবং কেন তাদেরকে হত্যা করছেন এবং কি কারণে হত্যা করছে, তাদের যে ঋণের বিষয়টা, এগুলো নিয়ে কিন্তু সেই চিরকুটে তিনি লিখে গেছেন। এবং সন্তানদের, তিনি না থাকলে সন্তানদের যে একটা খারাপ পরিণতি হতে পারে সে আশঙ্কা করেও কিন্তু চিরকুটে তিনি লিখছেন। সেই কারণে সন্তানদের যে কারণে হত্যা করছেন সেই কারণটাও তিনি লিখেছেন সেই চিরকুটে। তবে সেই চিরকুটটি আসলে তার হাতের লেখা কিনা এটা পুলিশ খতিয়ে দেখছে এবং এক্সপার্ট দিয়ে এটা দেখছে যে এটি দেখছে যে সেই চিরকুটটি তার হাতে লেখা কিনা। এই ছিল সর্বশেষ এখানকার পরিস্থিতি।